অহংকার আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় গো। তবে শুরুতে আমরা তেমন কিছু বুঝতে পারি না, তবে একটা সময়ের পরে গিয়ে আমাদের কিন্তু অবশ্যই অনুশোচনা হয়, যখন আমরা সেই অহংকারের কারণেই নিজের অনেক বড় ক্ষতি করে ফেলি। তখন ঠিক কী হয় বলো তো? তখন সেই ক্ষতির মাসুল আমাদেরকে গুনতে হয় কিন্তু জীবনের শেষ সময়তে। তবে ঈশ্বরের কাছে সবসময় বলি, জানো তো, যে এতদিনও পর্যন্ত যখন কোনো কিছু নিয়ে অহংকার করিনি, জীবনে আমার যত ভালো দিনই আসুক না কেন, কখনোই যেন অহংকার আমার ভেতরে না আসে। চলো, আজকের ব্লগটি শুরু করেছি আমাদের এখানকার মাঠের থেকে, আমাদের পাশের জমিটা থেকে। সে জমিতে গম হয়েছিল, আর সেই গম কাটতে একটা গাড়ি এসেছিল, যার মধ্যে অনেক মেশিনপত্র আছে। দেখেছো, আগে গম কাটতে মানুষের সাহায্য নিত, মুনিশ নিত, কৃষক নিত। তবে এখন আর কৃষকের দরকার হয় না, মুনিশের দরকার হয় না। এখন এই সমস্ত গাড়িওয়ালাদের কিছু টাকা দিলেই তারা চোখের নিমেষে এসে সমস্ত গম কেটে দিয়ে যায়। গম না ঝাড়াই করা লাগে, না মাড়াই করা লাগে। এই যে গম কাটতে দেখছো, ওই বড় একটা নল দেখা যাচ্ছে, ওই বড় নলের সাহায্যে পুরো গম ঝেড়ে ঝুড়ে একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। তাহলে প্রযুক্তি কত উন্নত হয়েছে বলো তো? প্রযুক্তি উন্নত হলেও ক্ষতি তো মানুষেরই হয়েছে না? কিছু টাকা মানুষে উপার্জন করতে পারতো, কিন্তু তা এখন আর পারে না। আর এটা হচ্ছে আমাদের জমি, আমাদের জমি পুরো ভরাট করে দেখো রসুন মেলা রয়েছে। আমার ভাসুরেরা রসুনের চাষ করেছে, তাই এখানে রসুনগুলো তারা মেলে দিয়ে গেছে। এই রসুনগুলোই শুকিয়ে শুকিয়ে শহরে চলে যাবে। তোমরা যারা শহরের থেকে আমার ব্লগগুলো দেখছো, তারা দেখো যে কত পরিমাণ রসুন। এই সময় তোমরা কেউ যদি আমার বাড়ি আসতে, অন্তত 5 কেজি করে পেঁয়াজ হোক, রসুন হোক, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দিয়ে দিতাম। পেঁয়াজ রসুন নেওয়ার জন্য কারা আসতে চাও আমাদের বাড়ি, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ব্লগটি শুরু করেছি গতকালকে, যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম তারপর থেকে। একটা সংসারে কত কাজ থাকে, সব কাজ কিন্তু ক্যামেরার সামনে দেখানো হয় না। চলো, আজকে নিজের পরিচয়টাই কিন্তু দিইনি, সমস্তটাই ভুলে গেছি বকবক করতে করতে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে খাওয়া দাওয়া ধোয়া মোছার সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সকালে যে সমস্ত থালা বাসনগুলো ছিল, আজকে থালা বাসনের পরিমাণটা একটু বেশিই হয়েছিল গো, সব কিছু আজকে ধরে ধরে পরিষ্কার করেছি। আর তারপর এই যে দেখো না, এই মিট কেসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হলো মিট কেসটাকে কিন্তু মোছা হয় না। আর এখন কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার লাগছে, তবে পেছনে একটা লাইট আমি সেট করে নিয়েছি। তোমাদের দাদা ভাই প্রায় 2 বছর হলো ছোটোবাবু হয়েছে। আজকে সে ফোনে খবর দিল যে সামনের বছর নাকি তার বড়োবাবু হওয়ার পরীক্ষা। সত্যি কথা বলি, মনে মনে ভগবানকে ডাকি সে যেন পরীক্ষায় পাশ করে, সফল হয়। আর তোমরাও একটু আশীর্বাদ করো, যেন তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় সে যেন পরীক্ষায় পাশ করতে পারে, সে যেন তার চাকরি জীবনে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। তবে আমার বিশ্বাস আছে, আগে যে পরিমাণে পড়াশোনা করেছিল প্রমোশনের জন্য, এবারও যদি সেরকমভাবে পড়াশোনা করে তাহলে অবশ্যই পাশ করতে পারবে। হ্যালো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার ছোট্ট এক টুকরো রান্নাঘরটিকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। মিটকেসটাকে মুছে দেওয়ার পর এই যে মেলা থেকে যে সমস্ত জারগুলো আমার বরই আমাকে এনে দিয়েছিল, সেই জারগুলো তো এতদিন ঘরে বন্দি ছিল, তা মনে মনে ভাবলাম যে আজকে না একটু নতুন করে সাজিয়ে রাখি আমার রান্নাঘরটা। আর একটু একটু নতুন জিনিস দিয়ে সাজিয়ে রাখলে না ঘরটা বেশ সুন্দর লাগে। আর এই জার দুটো রাখার পর মনে হচ্ছে আমার মিটকেসটা আরও সুন্দর লাগছে। এই প্ল্যাটফর্মে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, আবার অনেক মানুষের খারাপ কথাও শুনেছি। তবে খারাপটা বাদ দিয়ে সব দিন ভালো জিনিসটাই নিতে হয়। পৃথাদি সমানে আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে পৃথাদির কমেন্টগুলো পড়তে। এ পর্যায়ে ছেলে টাকলু হচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো পৃথাদি, তুমি শুনছো কি না জানি না, তবে তোমার কাছে আমার অনেক কিছু জানার আছে। তুমি যে আমার খাওয়া দাওয়ার বিষয়ে এত ধ্যান দাও, আমাকে সবসময় বলো প্রোটিন জাতীয় খাবার খেতে, ক্যালসিয়াম ইনটেক্ট করতে, সাথে বলেছো টক দই খেতে আর ফল খেতে। সত্যি কথা বলি, যেটা আমি কমেন্টের মাধ্যমে বলতে পারিনি, টক দই আমার বাড়িতেই পাতা থাকে। আর তাছাড়া এর আগের দিনও দই নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়েছি। আর ফল বলতে দেখো, সিজনাল ফল সমস্ত কিছুই থাকে আমার ঘরে। তবে আমার ব্লগটি যেহেতু 12টার আগে, বেলা 12টার আগে শেষ হয়ে যায়, তাই সব কিছু আর দেখানো হয় না।
পরের ভিডিওগুলোতে না আমি দেখানোর চেষ্টা করব সব কিছুই। বিয়ের পর যখন আমার PCOS ধরা পড়ে তখন অনেক রকমভাবে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছিলাম। পর ব্যালেন্স ডায়েট করে নিজের ওজন কমিয়ে বিয়ের 5 বছর পর কষ্ট হলেও খুব তাড়াতাড়ি কনসিভ করেছিলাম জানো। তবে সব কিছু আর এখন মেনটেন করা হয় না পৃথাদি, বাচ্চা কাচ্চার ঝামেলা থাকে, সংসারের চাপ থাকে, তাই আগের মতো না নিজের প্রতি খেয়াল রাখা হয় না। তবে এবার থেকে তোমার কথা আমার মাথায় থাকবে, আমি সমস্ত দিক থেকে চেষ্টা করব যে আমার লাইফস্টাইলটা চেঞ্জ করার। গল্প করতে করতে অনেক কাজই কিন্তু করে ফেলেছি, খুব সুন্দর করে রান্নাঘরটা একদম ফিটফাট করে গুছিয়ে মনের শান্তিতে স্নান করে নিয়েছি। আর হ্যাঁ, স্নান করার আগে আমার ঘরে যে তক্তা ছিল সেই তক্তাটার সমস্ত জিনিসগুলো ঝেড়ে ঝেড়ে মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে স্নান করার পর সিঁদুর পরে নিলাম, এখন একটু টিপ পরে নিচ্ছি। বোধহয় মানুষের পছন্দ সব দিন সমান থাকে না, তাই না? জানো, আগেও আমি টিপ পরতে পছন্দ করতাম, তবে সেটা রেগুলার নয়। তবে বর্তমানে আমার কি হয়েছে জানি না, আমার প্রত্যেকটা দিন যদি স্নান করার পর একটা টিপ না পরি, যেন নিজেকে একটু পরিপাটি মনেই হয় না। একটা টিপ নেওয়ার পর নিজের মুখটা একটু হলেও যেন চেঞ্জ হয়ে যায়। এর কাজ মোটামুটি শেষ করেছি, আর এবার হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা। সোনাকে স্নান করানো হয়ে গেছে, সে এখন তার ঠাম্মির কাছে রয়েছে। আর এ পর্যায়ে ভাবছি যতক্ষণ ওর ঠাম্মির সাথে খেলা করছে ততক্ষণ আমি না একটু রেস্ট নিয়ে নিই। এরপর বিকেল হয়ে গেছিলো, আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। আমার জেঠি শাশুড়ির বাড়িতে পেঁয়াজ উঠেছিল। দেখো, এগুলো হচ্ছে কলি কাটা পেঁয়াজ, দেখেছো পেঁয়াজগুলোর সাইজ পুরো এক একটা পেয়ারার সমান, পেয়ারার থেকেও বড় বড়। ভারী সুন্দর লাগে এগুলোকে দেখতে, তবে এর থেকে বেশি ভালো লাগে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলোকে দেখতে। চলো, এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি আমি গ্রামের পরিবেশের না হতাম তাহলে এগুলোর কোনো কিছুই হয়তো তোমাদের সঙ্গে ভাবে শেয়ার করতে পারতাম না, তাই না? এ পর্যায়ে চলে এসেছি একদম বিকেলবেলাতে, আর এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এক সকাল আর এক বিকেল, এই দুবেলায় কিন্তু আমরা উঠোন ঝাড় দিই। এ পর্যায়ে আরও একটা কমেন্টের উত্তর দেব। একটা বোন আমাকে কমেন্ট করেছিলেন, নাজনীন আরা কমেন্ট করেছিলে যে তোমার ভিডিওগুলোতে কপিরাইট দেয়। আসলে তুমি যে মিউজিকগুলো ইউজ করো সেগুলো কপিরাইট ফ্রি মিউজিক নয়, সেই জন্যই তোমাকে কপিরাইট দেয়। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ক্রোম থেকে গিয়ে তোমার YT স্টুডিওটা ওপেন করো, ওখানে একদম শেষে একটা মিউজিকের সিম্বল রয়েছে। এটা একদম ইউটিউবের অডিও লাইব্রেরি, যেখানে অসংখ্য মিউজিক আছে, আর সমস্ত মিউজিকই হচ্ছে কপিরাইট ফ্রি। সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো মিউজিক ডাউনলোড করে নাও, তাতে করে তোমাকে কিন্তু একদম কোনো কপিরাইট দেবে না। আচ্ছা, এক্ষেত্রে বলবো আমি যে মিউজিকগুলো ব্যবহার করি সেগুলোর বেশিরভাগ কিন্তু অডিও লাইব্রেরি থেকেই কালেক্ট করা, আর কয়েকটা মিউজিক রয়েছে হাতে গোনা মিউজিক, সেগুলো হচ্ছে যখন আমার ভিডমেট অ্যাপ ছিল ভিডমেটের দ্বারা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তোমার বুঝতে অসুবিধে হলে আমাকে বলবে, আমি আরও খোলামেলা করে তোমাকে বুঝিয়ে দেবো। যাই হোক, গল্প করতে করতে এ পর্যায়ে চলে এসেছি রাত্রে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রাত্রে যে খুব বেশি তরকারি রান্না হয় তা কিন্তু নয়। আর এ পর্যায়ে দিদিমার সাথে গল্প করতে করতে হাতের কাজও কমপ্লিট করেছি। বেশ কয়েকটা গাজর আমার মা ও বাড়ি থেকে পাঠিয়েছিল, সেই গাজরগুলো একদম খোসা ছাড়িয়ে একটা কন্টেনারে ভরে নিয়েছি। গাজরগুলো কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। আর অনেকের মুখেই শুনেছি আলু নাকি ফ্রিজে রাখা যায় না, সঠিক আমি জানি না, কেউ যদি জানো আমাকে অবশ্যই করে জানিও। আজকে রাতের খাবারে বানাবো হচ্ছে আলু সেদ্ধ, আর সেই আলু সেদ্ধটাকে মাখবো হচ্ছে পেঁয়াজ কুচি, সেই সাথে টমেটো কুচি আর একটু লঙ্কা ভাজা দিয়ে, সাথে রইল 2টো ডিম সেদ্ধ। চলো, গল্প করতে করতে অনেক দিনের একটা ভিডিও ক্লিপ ছিল, এটা হচ্ছে হোলির সময় আমরা বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানেই হোলি খেলা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। আর এই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, আর আজকে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাদা পাঞ্জাবি পরে রয়েছে, ও হচ্ছে আমার বোনের ছেলে, আর এই যে আমার দুষ্টু, দুজনে মিলে নাচানাচি করেছে, খুব আনন্দ করেছে। আর এখানে আমার মাসির মেয়ে, এর নাম হচ্ছে তানিয়া, এই তানিয়া আমাকে একটু রং মাখিয়ে দিচ্ছে। আগে ভীষণ আনন্দ হতো যখন পাড়ার সবাই আসতো, তবে এখন সবাই সবার বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাই খুব বেশি বাবা বাড়ি আসতে পারে না। আমার যেহেতু কাছে বিয়ে হয়েছে, তাই আমি যে কোনো অনুষ্ঠানেই চলে আসতে পারি। এই যে আমরা 4 বোন মিলে একত্রিত হয়েছি, আর তোমাদেরকে একটু হাই বলছি। ও যে মাঝে একটা বউকে দেখলে, বউই বলছি, ওর পরিচয়
পরিচয় এইভাবেই দিচ্ছি। ওটা হচ্ছে আমার নিজের ছোট বোন। আর এই দুষ্টু দুটোকে না মুখোশ কিনে দিয়েছিলাম। এরা মুখোশ পেয়ে যে কী খুশি হয়েছিল। আর এই যে দেখো দুজন কিন্তু খুব নাচানাচি করেছে, কি লাফানোই যে লাফাচ্ছে। এই জিনিসগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম এই কারণেই যে ভিডিওগুলো আমার ফোনে যতদিন ফোন থাকবে আর যতদিন চ্যানেল থাকবে থেকেই যাবে। যখন আমার সোনারা বড় হবে তখন ওদেরকে এই ভিডিওগুলো ওপেন করে দেখাবো যে দেখ তোরা কি করতিস আগে। এবার এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো অথচ লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। তাহলে চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।